सो हे गाइस वेलकम बैक टू माई चैनल आमी अर्पिता वेलकम बैक टू अर्पितास मेकओवर। सो गाइस आज के तुम्हारे जन्य आमी फेसर ब्लीच निये चले एसेछि और ये भिडियोटा तुम्हारे साथे आज के आमी शेयर करब और তোমরা অনায়াসে এটা বাড়িতেও করতে পারবে বা তোমরা পার্লারের যে কোনো ক্লায়েন্টের উপর অনায়াসে করতে পারবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। सो देखो सबार फार्स्टे किन्तु फेसटा क्लिन करे निচ্ছি और तार जोन्नो आमी निয়েছি आयुरेर एकटी क्लिनजिंग मिल्क। তোমরা চাইলে তোমরা তোমাদের फेस वाश दिएও फेसटा क्लिन करे निते पारो, कोनो असुविधा होबे ना। और चाइलेও তোমরা অন্য কোনো কোম্পানি ক্লিনজিং মিল্কটা ব্যবহার করতে পারো। তাই আমি এখানে আয়ুরেরটা ব্যবহার করছি। আর ফেসটা ভালোভাবে ক্লিন করা জরুরি ব্লিচের আগে, যে কোনো রকম যেন আমাদের ফেসের মধ্যে ধুলোকণা বা ডাস্ট কোনো রকম কোনো কিছু না থাকে। তাই ফেসটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, তার সাথে সাথে আমি নেক এবং এয়ারটাও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর ব্লিচ করার সময় কিন্তু আমাদের অনেক কিছু সাবধানতা অবলম্বন করা দরকার, সেটা কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ফেসটা ভালোভাবে ক্লিন করে নিয়ে ভালোভাবে ফেসটা মুছে নিয়ে ভালোভাবে ড্রাই করে নিচ্ছি, দেন তোমাদের কাছে চলে যাব নেক্সট স্টেপে। আর যারা তোমরা এখনও অবধি আমার ফেসিয়াল ম্যাসাজের স্টেপের টিউটোরিয়াল দেখোনি তাদের আমি বলছি ভিডিওটা তোমরা অবশ্যই গিয়ে দেখবে, তাহলে তোমরা সম্পূর্ণ ফেসিয়ালের স্টেপটা বুঝতে পারবে। তো এখন তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি এখানে ব্যবহার করছি ফেমের একটা গোল্ডের ব্লিচ ব্যবহার করছি। আর এটা একজনই এটা ইউজ করতে পারবে ছোট সাইজের, সেই জন্য আমি এটা ব্যবহার করছি। আর এর মধ্যে তোমরা পেয়ে যাবে একটা ব্লিচের ক্রিম পেয়ে যাবে, তার সাথে অ্যাক্টিভেটার পাউডার পেয়ে যাবে আর এছাড়াও পেয়ে যাবে একটা স্পুন। আর এখানে একটা তোমাদের ইন্ট্রোডাকশন দেওয়া থাকবে তোমরা কিভাবে এটা ইউজ করতে পারো, বাট এইখান থেকে ইউজ না দেখে ইউজ করাটা আমার পক্ষে মনে হয় একদমই উচিত নয়, কারণ এখানে অনেক কিছুই ভুলভাল লেখা থাকে, সেটা তোমাদেরকে আমি বলছি। সো দেখো ফার্স্টে কিন্তু আমি এখানে একটি কাচের বোলের মধ্যে ভালোভাবে ক্রিমটা নিয়ে নিয়েছি। এখন আমি 1 চিমটি মতো অ্যাক্টিভেটার পাউডার এখানে ইউজ করছি। আমি এখানে আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু যারা নতুন তারা কিন্তু তোমাদের 1 চিমটি মতোই দেবে। আর ভালোভাবে ব্রাশের সাহায্যে ক্রিম এবং অ্যাক্টিভেটারটাকে ভালোভাবে মিশিয়ে নেবে, যেন কোনো প্রকার কোনো দানাদার না থাকে। আর আমরা কিন্তু ব্লিচটা কোনো রকম তোমরা এখানে বলতেও পারো যে দিদি তুমি এখানে কেন প্লাস্টিকের বাটি ইউজ করছো না কাঁচের বাটি ইউজ করছো। ব্লিচ করার ক্ষেত্রে কিন্তু কাঁচের বাটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হয়, কাঁচের বাটি ছাড়া আমাদের প্লাস্টিক বাটিতে ব্লিচ করা সম্ভব নয়। আর ব্লিচ লাগানোর ক্ষেত্রে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের ফার্স্টেই বলেছিলাম কিছু সাবধানতা অবলম্বন করা দরকার, সেখানেই এগুলি হলো। দেখো ভালোভাবে কিন্তু ব্লিচটা তোমাদের খুব সাবধানের সাহায্যে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু নিখুঁতভাবে। কি করে তোমরা আমাদের যে আপার লিপ পোর্শনটা আছে সেখানে ভালোভাবে কিন্তু খুব সাবধানে আমাদের ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে, যাতে আমাদের কোনো রকম ওই ক্রিমটা বা ব্লিচ ক্রিমটা আমাদের কোনো রকমে যেন নাকের মধ্যে না যায়, তাহলে কিন্তু খুবই ক্ষতিকারক। কারণ তোমরা জানোই এখানে অ্যাক্টিভেটার পাউডারটা হলো অ্যামোনিয়া পাউডার, আর যেটা খুবই ক্ষতিকারক। আর ব্লিচ লাগানোর সময় কিন্তু আমাদের আইব্রোসটাকেও একটু সাবধানতার সহকারে লাগানো উচিত, তাহলে কিন্তু আমাদের আইব্রোসটাও ব্রাউন হয়ে যাবে। সো সেই জন্য বলছি। আর আমাদের ব্লিচ কিন্তু আমাদের যে এক্সট্রা মুখের মধ্যে যে অবাঞ্ছিত লোম থাকে সেগুলো কিন্তু হাইড করতে সাহায্য করে। আমাদের যে কালো কালো লোম থাকে সেগুলোকে গোল্ডেন করে বা সেগুলোকে হাইড করে দেয়। তাই ব্লিচ করার পর কিন্তু মুখটা অনেকটাই ফ্রেশ লাগে। তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। আর ছোটরা তোমরা একদমই এটা ট্রাই করতে যাবে না, এটা শুধু 18 বছর বয়সের ওপরে যারা তারাই কিন্তু ট্রাই করবে। আর ব্লিচ কিন্তু সবসময় করা একদমই উচিত নয়,
3 মাস ছাড়া ছাড়া বা বছরে বলতে পারো 4 বার ব্যবহার করতে হয় ব্লিচ। এর থেকে বেশি ব্লিচ ব্যবহার করলে কিন্তু আমাদের চামড়া পাতলা হয়ে যায়, চামড়া খুবই সেন্সিটিভ হয়ে যায়, যেটা কিন্তু তোমাদের বয়সকালে চামড়ার পক্ষে খুবই এফেক্ট করবে খুব বাজেভাবে। তো সেই জন্য এই যে আমি তোমাদেরকে কেন বলেছিলাম ওই কাগজ থেকে একদম দেখে কোনো রকম ইউজ করবে না, কারণ কাগজে ওখানে লেখা থাকে যে হয়তো 3-4 দিন ছাড়া ছাড়া ব্লিচ ব্যবহার করতে হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা একদমই করা উচিত নয়। সো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ব্লিচ পাউডারটা লাগিয়েই দিয়েছি। আর লাগানোর পর আমি এরকমভাবে চেক করছি আঙুলের সাহায্যে ওপর দিকে তুলে। আর ব্লিচ কিন্তু তোমরা লাগাবে তোমাদের লোমের অপোজিট ডাইরেকশনে লাগাবে, তোমাদের লোম যেদিকে আছে সেই দিকে বরাবর উল্টো দিক থেকে ক্রিমটা লাগাতে থাকবে। আর ক্রিমটা আমি এখানে আমার ক্লায়েন্টের কিন্তু ক্রিমটা খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করেছে ফেসে। অনেকের ফেসে একটু দেরি করে কালার আসে, অনেকের তাড়াতাড়ি হয়ে যায়। যারা একটু ফেয়ার স্কিন টোন তাদের কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে, 3 থেকে 4 মিনিট ওয়েট করলেই হয়ে যায়। আর যারা একটু ডার্ক কমপ্লেক্সনের আছে তাদের কিন্তু একটু সামান্য বেশি সময় লাগে, খুব বেশি নয়। সো দেখো, আমার কিন্তু এখানে পুরো কালার চলে এসছে, শুধু আপার লিপটা একটু বাকি ছিল, তাই বাদ বাকি থেকে সমস্ত ক্রিম নিয়ে আপার লিপে দিয়ে দিচ্ছি। দেন কিছুক্ষণ পর আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি একটি রুমালের সাহায্যে। আর আমরা কিন্তু রুমালটাকে একবারই টান দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, ঠিক একই প্রসেস ভালোভাবে বারবার ধরে করতে থাকবো। আশা করছি আমার ভিডিওটা তোমরা সকলে বুঝতে পেরেছো, তোমরা বাড়িতে ট্রাই করবে আর ভালো রেজাল্ট পাবে। আর চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো এখন আপাতত টাটা, তোমরা সবাই সুস্থ থেকো।